হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 5-এর অঙ্ক করাবো। 5-এ তোমাদের আমি পেজ অনুযায়ী করিয়ে দেবো। আজ আমি তোমাদের 12 আর 13 এই দুটো পেজ করাবো। এতে আছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, যোগ, এইগুলো আজ আমি তোমাদের করিয়ে দেবো। তো তোমরা কে কে ভিডিওটা দেখছো, যে দেখছো, যদি ভালো লেগে থাকে ভিডিওগুলোতে অবশ্যই লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি জানি সবাই আমার ভিডিও দেখে না, কিন্তু যারা দেখে উপকার পাচ্ছ তারা অবশ্যই একটি করে লাইক দিও। তো চলো, আজ আমি তোমাদের পেজ 12 অঙ্কটা আগে শুরু করছি। প্রথমে দেখো কি আছে, এখানে আছে যে এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। তাহলে এখানে দেখো কতগুলো অঙ্ক দিয়ে দিয়েছে সংখ্যা। এই সংখ্যাগুলো দিয়ে, এই অঙ্কগুলো দিয়ে কি করতে হবে, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তো বৃহত্তম 1 থেকে 9-এর মধ্যে যদি দেওয়া আছে, তো সংখ্যাগুলো 1 থেকে 9-এর মধ্যে বৃহত্তমকে না, সব থেকে বড় যেই সংখ্যাটা সেটা হচ্ছে বৃহত্তম, আর ক্ষুদ্রতম কোনটা, সব থেকে যেই সংখ্যাটা ছোট সেটা হচ্ছে ক্ষুদ্রতম। হ্যাঁ, আর তাহলে 1 থেকে 9-এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা? 1 থেকে 9-এর মধ্যে বৃহত্তম হলো 9। 1 থেকে 9 এর মধ্যে বৃহত্তম সংখ্যা হলো কি না, 9। আর 1 থেকে 9 এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কি না, 1। 1 থেকে 9-এর মধ্যে বৃহত্তম সংখ্যা হলো 9, 1 থেকে 9-এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হলো 1। তো চলো, এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে আমি তোমাদের একটা একটা করে করিয়ে দিই। এখানে কি দেওয়া আছে দেখো। প্রথমে আছে 1, 2, 3, 4, এই তো সংখ্যাগুলো। এর মধ্যে বৃহত্তম কি, বৃহত্তম সংখ্যাটা কি হবে এই অঙ্কগুলোর মধ্যে? তাহলে বড়কে, এর মধ্যে বড়কে 1, 2, 3, 4, এর মধ্যে বড়কে 4, তাহলে 4 হলো। আচ্ছা, তার মধ্যে বড়কে 3 হলো, তারপরে কে না 2, তারপরে কে 1। তো এটি হলো বৃহত্তম সংখ্যা। এবারে কি ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম কি মানে ছোট, সব থেকে ছোটকে 1, তাহলে 1 লিখব। তারপরে কি 2, তারপরে কি 3, তারপরে কি 4। এই হলো বৃহত্তম সংখ্যা, এই হলো ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে প্রথমেরটা হয়ে গেল, প্রথমেরটা করে দেওয়াই ছিল। তারপর এটা দেখো 5, 6, 1, 2 এটা দেওয়া আছে। তাহলে এর বৃহত্তম কি হবে? এর বৃহত্তম হবে বড়কে না 6, তারপরে কে 5, তারপরে কে 2, তারপরে কে 1 হলো। আচ্ছা, এবারে ক্ষুদ্রতম কি, তাহলে সবার ছোট কে এখানে এই 1, তারপরে কে 2, তারপরে কে 5, তারপরে কে 6। বোঝা গেল? আচ্ছা, তারপরটা দেখো কি আছে 8, 0, 2, 5। এর বৃহত্তম কি হবে? এর বৃহত্তম সংখ্যাটি কি, বড়কে দেখো 8, তারপরে কি হবে 5, তারপরে কি হবে 2, তারপরে কি হবে 0 হলো। আচ্ছা, এবারে এর ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? তাহলে ক্ষুদ্র, এখানে বলো তো ক্ষুদ্র কি হবে, 0 না 2 আগে হবে? 0
একা বসলে সেই সংখ্যাটা কিন্তু আর 4 অঙ্কের সংখ্যা এখানে হবে না, শূন্য যদি আগে বসানো হয়। কেন আগে বসালে শূন্যের কোনো দাম নেই। তাহলে আমাকে 4 অঙ্কের চার অঙ্কের সংখ্যা করতে হবে। তাহলে কি করতে হবে, সবার থেকে ছোট কে আছে দেখতে হবে, শূন্য বাদে 2। তাহলে আগে আমি এখানে লিখব 2, তারপরে শূন্য দেব, তারপরে লিখব 5, তারপরে লিখব 8। এই হলো ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের, ঠিক আছে। তারপরে দেখো 7, 3, 5, 0। এর বৃহত্তম সংখ্যাটি কি? বৃহত্তম সংখ্যাটি কি হবে? বৃহত্তম মানে বড় 7, তারপরে কি হবে 5, তারপরে কি হবে 3, তারপরে কি হবে 0। তাহলে এর ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? তাহলে শূন্য আগে লিখবো না, শূন্য আগে লিখলে শূন্যের কোনো দাম থাকবে না, তাহলে 3 অঙ্কের সংখ্যায় যাবে। তাহলে শূন্যটা না লিখে সবার ছোট আছে প্রথমে 3 লিখবো, তার পাশে শূন্য দেব, তারপরে 5 দেব, তারপরে 7 দেব। আচ্ছা হলো। তারপরেরটা দেখো এখানে বইয়ে কি দিয়েছে, বইয়ে এখানে দিয়ে দিয়েছে ফাঁকা এই ঘরটা, এইখানে দিয়ে দিয়েছে এটা, এখানে দিয়ে দিয়েছে এটা। তাহলে আমি বৃহত্তম আর ক্ষুদ্রতমটা লিখি। বৃহত্তম সংখ্যাটি কি দিয়েছে? 7, 5, 7, 5, 3, 1। আর ক্ষুদ্রতম কি দিয়েছে? ক্ষুদ্রতম সংখ্যাটা দিয়েছে না 1, 3, 5, 7। তাহলে সংখ্যাটি নির্ণয় করতে হবে। সংখ্যাটি কি করব না, আমি এখানে ধরো লিখলাম এই 3, এখানে লিখলাম 5, এখানে লিখলাম 1, এখানে লিখলাম 7। তো এই সংখ্যাটাকে সাজালে বৃহত্তম সংখ্যা এটা, এই সংখ্যাটাকে সাজালে ক্ষুদ্রতম সংখ্যা এখানে এটা। এই সংখ্যাগুলো দিয়েই সাজাতে বলেছিল, সংখ্যাটা বের করতে বলেছিল। হলো। তারপরেরটা কি দেওয়া আছে না, তারপরেরটা দেওয়া আছে 7, 2, 1, 8। এইটা দেওয়া আছে। তাহলে এর বৃহত্তম সংখ্যাটি কি? বৃহত্তম সংখ্যাটি কি হবে? বড় সব থেকে বড় 8, তারপরে হবে 7, তারপরে হবে 2, তারপরে হলো 1। এবারে ক্ষুদ্রতম সংখ্যাটি কি না, ক্ষুদ্র 1, তারপরে কি 2, তারপরে কি 7, তারপরে কি 8। তাহলে এই হলো। আচ্ছা এবারে তারপরটা কি আছে, তারপরেটা দেখো আছে এই 0, 9, 1 আর 3, এইটা আছে। তাহলে এর বৃহত্তমটি কি? বৃহত্তম সংখ্যাটি তাহলে বড়কে 9, তারপরে কি হবে 3, তারপরে কি হবে 1, তারপরে কি হবে 0। এটা গেল বৃহত্তম। এবার ক্ষুদ্রতমটা কি? ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে সব থেকে ছোট 1, 0 কিন্তু আগে বসবে না, 0 এর পরে বসবে, তারপরে হলো 3, তারপরে হলো 9। এই গেল। আচ্ছা তারপরটা দেখো কি দেওয়া আছে, বৃহত্তম সংখ্যাটা শুধু দেওয়া আছে, ক্ষুদ্রতম আর সংখ্যা বের করতে হবে। তাহলে বৃহত্তমটা লিখি। বৃহত্তম সংখ্যাটি কি দেওয়া আছে না 6, 4, 1, 0। তাহলে আমাকে এখানে সংখ্যা বের করতে হবে আর এখানে এই ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হবে। তাহলে এটা কি ক্ষুদ্রতম লিখি। ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে? সব থেকে ছোট যেটা সেটা আগে লিখব। কি ছোট? এখানে 1, তারপর 0 লিখব, তারপর হচ্ছে 4 লিখব, তারপর হচ্ছে 6। তাহলে সংখ্যাটা এরকম। আমি যদি এখানে ওই সংখ্যাটা তৈরি করি তাহলে কি হবে, আমি এই 1 দিলাম, তারপরে 4 দিলাম, তারপরে ধরো 0 দিলাম, তারপরে 6 দিলাম। বোঝা গেল ক্ষুদ্রতম বৃহত্তম? আচ্ছা চলো তারপরে কি আছে দেখো। তারপরে এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে যে আন্দুলের মেলায় প্রথম দিনে এতজন লোক এসেছে ও দ্বিতীয় দিনে এতজন লোক এসেছে, ওই দুদিনে মোট যখন দেখবে মোট দেয়া থাকবে, সমষ্টি দেয়া থাকবে, তখন কি করতে হয়? যোগ করতে হয়। তোমরা নিশ্চয়ই পড়ে নিচু ক্লাসে যোগ শিখে নিয়েছো। তাহলে যোগ করাটা তোমাদের কাছে কোনো ব্যাপারই নয়। কী হবে দেখো,
আন্দুলের প্রথম আন্দুলের মেলায় প্রথম দিনে কত লোক এসেছে? 2365 জন। আচ্ছা, তারপর দ্বিতীয় দিনে এত এসেছে। হ্যাঁ, তাহলে এই যে একক, দশক, শতক, হাজার এগুলো আছে, এগুলো আগে লিখে নিতে হবে আমাকে এক একটা। এখানে একক, দশক, শতক, এই হাজার, ঠিক আছে? এই তাহলে কি আন্দোলনের মেলায় প্রথম দিনে কত এসেছে এখানে লিখে লিখে অঙ্ক করতে হয়। যখন এরকম কথায় লেখা অঙ্ক থাকে তখন লিখে লিখে করতে হয়। কি লিখবে? প্রথম দিনে এসেছেন কত? 2365। তাহলে হাজারের ঘরে 2, এই 3, এই 6, এই 5, 2365। ঠিক আছে, এবারে দ্বিতীয় দিনে এসেছেন কত? না 1206 জন। তাহলে মোট, এখানে মোট লিখো, মোট। তাহলে মোট মানে কি করতে হবে? যোগ চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এবারে যোগ করো। কি হবে? 6 5, 5-এর পর থেকে 6 গাঁটগুলো, 6 5 11-র 1 হাতে রইল, এখানে 1 লিখে রাখো, হাতের একটা 6 আর এই 1 যোগ করো, 6 1 কত হলো? 7। হাতে কিছু নেই, 3 আর 2 যোগ করলে হয় 4 5, 2-এর পর 1 গাঁট গুনো, 2-এর পর 1 গাঁট গুনলে হয় 3। তাহলে এই যে এগুলো লিখেছো এর পাশে কিন্তু একক লিখতে হয়। কি লিখবে এখানে? জন। এখানে কি লিখবে? জন। এই এককগুলো অবশ্যই তোমরা দেবে, নইলে কিন্তু পরীক্ষার খাতায় নম্বর কাটা যাবে, ঠিক আছে? তাহলে এবারে ওই দুদিনে মোট, এখানে উত্তর কি চেয়েছে? ওই দুদিনে মোট কতজন লোক এসেছেন। তাহলে তুমি এখানে আলাদা করে উত্তরটা লিখে দাও। অতএব ওই দুদিনে মোট 3571 জন লোক এসেছেন। অঙ্কের শেষে উত্তর লিখতে হয়। হ্যাঁ, এই হয়ে গেল অঙ্ক। আচ্ছা, এবারে 12 পাতার অঙ্কগুলো হয়ে গেল। 13 পাতায় দেখো কি আছে। দেখো কি আছে 2-এর দাগের অঙ্কটা। কি আছে? স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে। 3832টি ইট গাঁথা হয়ে গেছে, পড়ে আছে, পচে গেছে, দিয়ে দেওয়া হয়েছে, হারিয়ে গেছে, এই ধরনের যখন সেন্টেন্স থাকবে অর্থাৎ শেষে থাকবে, তখন তোমরা কি করবে? বিয়োগ করে দেবে। কি বলেছে? না স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে এতটি ইট এসেছে, এতটি ইট গাঁথা হয়ে গেছে। মোট কটা এসেছিলো? 8000টা, তার মধ্যে এতটা গাঁথা হয়ে গেছে। তাহলে আর কটি পড়ে আছে? ধরো তোমার কাছে একটা প্লেটে 10টা মিষ্টি ছিল, তার মধ্যে তুমি তোমার বন্ধুদের 5টা দিয়ে দিলে, তাহলে আর প্লেটে কটা থাকবে? সেই রকম। তাহলে 10টা মিষ্টি থেকে 5টা যদি তুমি তোমার বন্ধুদের দিয়ে দাও, আর থাকবে কটা? না 5টা। কী করলে? বিয়োগ করলে। তাহলে সেম জিনিস এটাও তাহলে বিয়োগ করতে হবে। কি করতে হবে দেখো, একক, দশক, শতক, হাজার লিখি। এই একক, এই দশক, এই শতক, এই হাজার, এই লিখলাম, ঠিক আছে? এই লিখেছি। এবারে কত? না 8000টি ইট এসেছে, লিখি। মোট ইট এসেছে, মোট ইট এসেছে কত? 8000টি। এটি এককটা অবশ্যই লিখতে হবে। আচ্ছা, তারপরে গাঁথা হয়ে গেছে, গাঁথা হয়ে আছে কত? না 3832টি। তাহলে বাকি পড়ে আছে কত? এই বাকি। তাহলে বিয়োগ দিতে হবে। এখানে শূন্য আছে, শূন্যটাকে কি আমরা ধরবো? 10 ধরে নেব। তাহলে 2 আছে, 10 মিলবে 8 দিতে, হাতে রইল কত? 1। এই 3-এর সাথে এই 1টা, হাতের এই যে 1, 3-এর সাথে হাতের একটা যোগ হয়ে যাবে। তাহলে 3 1 4, 4-এর থেকে 0 ছোট,
এই 4 থেকে, হ্যাঁ, শূন্য ছোটো হওয়ার জন্য এখানে আমি শূন্যটাকে 10 ধরে নেবো। তাহলে 3 একে 4, 4 আছে 10 মিলবে 6 দিতে, হাতে রইল 1, এই হাতে 1 আছে, তাহলে 8-এর সাথে 1 যোগ করবো 9, 9 আছে, এই যে শূন্য এটাকেও 10 ধরে নেবো, 9 আছে 10 মিলবে 1 দিতে, হাতে রইল 1, 3 আর এই হাতের 1-এ 4, 4 আছে 8 মিলবে 4 দিতে, তাহলে এতটি। কী চেয়েছে উত্তর? কাঁথা হয়ে গেছে, পড়ে আছে ডাস্টবিন, অতএব এখন পড়ে আছে 4168টি ইট। এতটি, এটা উত্তর হলো। ঠিক আছে, আচ্ছা, 2 দাগের উত্তর হয়ে গেল। তো এবারে দেখো 3 দাগে কী বলেছে, যোগ বা বিয়োগ করি ফাঁকা ঘরে বসায় সংখ্যা। প্রথমে কয়ের দাগেরটা কি আছে না, যোগ আছে, তাহলে করে দেখি, লিখি আগে 3 দাগের, এখানে একক, এখানে দশক, এখানে শতক, এখানে হাজার, ঠিক আছে। কি আছে এত, এই 2 6 4 2, এইটা কি আছে যোগ, তাহলে যোগ করো। 3-এর পর 2 গাঁট গুনলে কত হয়, 3 2 5, 4 আর 4 যোগ করলে হয় 8, 6 শূন্যর সাথে শূন্য তো গাঁট নেই, তাহলে 6 করতে 6 বসে যাবে, আর 7 2 8 9, ঠিক আছে। এই হলো তারপরটা ক, এটা কয়ের দাগের। এবারে ক্ষয়েরটা, ক্ষয়েরটা কি আছে তুলি, ক্ষয়েরটা কি আছে আবার একক দশক করে লিখি, একক দশক শতক এই হাজার, ঠিক আছে। তাহলে কি আছে 4627, তারপরে আছে 4891, তারপরে আছে এই 13, লাইন টানো, এইটা যোগ আর এইটা যোগ, যোগ করতে দেওয়া আছে, তাহলে যোগ করো। তো আমি সবসময় যোগটা বড় থেকে ছোট করি, ঠিক আছে। তো এখানে সব থেকে বড় আছে 7, 7-এর পর 3 গাঁট গুনবো, 7-এ 1-এ করতে পারি 7, 7-এর পর 8, 8 আছে 3 মিলবে 9 10 11, 11-র 1, হাতে রইল 1, 9-এ 1-এ 10, 2-এ 11 12, 12 আর 1-এ 13, 3, হাতে রইল 1, 8-এ 1-এ 9, 9-এর পর 6 গাঁট গুনলে 9-এ 6-এ 15 5, হাতে রইল 1, তাহলে 4-এ 4-এ 8-এ 1-এ এই 9, হাতের 1গুলো যোগ করে নিলাম। যোগের এটা খুব সুবিধা যে হাতের 1 যেটা থাকবে সেটা তুমি আগেও যোগ করতে পারো, পরেও যোগ করতে পারো, ঠিক আছে। তো এইটা হলো, একক তো কোনো দেওয়া নেই, তাহলে তোমাদেরকে এই অঙ্কগুলো করার শেষে কী লিখতে হবে জানো, অতএব নির্ণেয় যোগ ফল কত, যোগফল সমান 9531, উত্তর। তাহলে আগেরটা আমি লিখিনি, তাহলে আগেরটাও লিখে দিই, অতএব নির্ণেয় যোগফল সমান 9685, এই উত্তর হলো। ক খ হয়ে গেল। এবারে গয়েরটা, গয়েরটা কি আছে দেখো, এই একক, এই দশক, এই শতক, এই হাজার, এইটা কি দেওয়া আছে 8 5 2 4, তারপরটা আছে 7 2, আর এখানে দুটো বক্স আছে, এই বক্সে কি হবে তোমাদেরকে লিখতে বলেছে। কি দেয়া আছে, যোগ চিহ্ন দেওয়া আছে, অ্যান্সারটা করে দেওয়া আছে 6 9, এখানে হবে 6, এখানে হবে 9। দেখো তাহলে এই দুটো যোগ করো, 4-এ আর 2-এ যোগ করলে কি হচ্ছে, 4-এর পর 2 গাঁট গুনলে 6, আচ্ছা। এই 7-এর পর, এই 2-এর পর 7 7 বা 7-এর পর 2 যে গাঁট গুনলে কী হয় 9, ঠিক আছে। তাহলে এই দুটো ঠিক আছে। এবারে 5, 5-এর সাথে কত যোগ বা বিয়োগ করলে 6 হবে না, 5 থেকে যদি 6 বিয়োগ করে দিই, 5 আছে 6 মিলবে, এখানে 1 লিখে দিব, তাহলেই হয়ে যাবে। 8 আছে 9 মিলবে কত দিতে, 1 দিতে। এবারে মিলিয়ে দেখো তো যোগটা হলো কি না, দেখো 7 2 আছে 4 মিলবে, এরপর 3 4 5 6
হলো। 7 আছে 2, 7 পর 8, 9, 2 হলো। আচ্ছা এবারে কি আর 5-এর একে যোগ করলে হয় 6, আর 8-এর পর 1 গাঁট গুনলে হয় 9। তো এই দুটো কি করে বিয়োগ বের করলাম? না আমি এই যে এই রাশিটা থেকে এই যে 96 এর থেকে এটা বিয়োগ দিয়ে দিলাম, 96 থেকে এটা বিয়োগ দিয়ে দিলাম। তাহলে এই যে 6 আর এই যে 5, এর মধ্যে বড় 6, তাহলে 5 আছে 6 মিলবে 1 দিতে। 8 আর 9, এর মধ্যে বড় কে 9, 8 আছে 9 মিলবে কত দিতে? 1 দিতে। তাহলে এই বিয়োগফলটাই হলো এর অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে নির্ণয় যোগফল, নির্ণেয় সংখ্যা, না সংখ্যা লিখব নি, যোগফলই লিখে দিচ্ছে। নির্ণেয় যোগফল সমান 9, 6, 9, 6, এটা উত্তর। হলো গ। এবারে ঘয়েরটা, ঘয়েরটা দেখো কি আছে, ঘয়েরটা তুলে নি না, এই একক, এই দশক, এই শতক, এই হাজার। ঠিক আছে, তাহলে কি আছে? 1, 6, 2, 8। এখানে আছে 4টে বক্স আছে, বক্স করে দিই। 2, এই 3, এই 4টে বক্স হলো। এখানে কি কি দিয়ে আছে? 2, 8, 7, 9। এটা কি দিয়ে আছে? যোগ। এই তাহলে তোমাকে এই বক্সটা পূরণ করতে হবে। কি করতে হবে? আগের অঙ্কটায় কি করলাম দেখো, এই যে এই বড় সংখ্যাটা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিলাম, দিতে আমার উত্তরটা গেছে। তাহলে এখানেও আমি তাই করব, এই যে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিয়ে দেবো। এটা তো বড়, 2800, এটা বড় আর এটা ছোট। তাহলে বিয়োগ দিলে 8 আছে 9 মিলবে কত দিতে? 1। 2 আছে 7 মিলবে কত দিতে? 5। 6 আছে 8 মিলবে কত দিতে? 2। 1 আছে 2 মিলবে কত দিতে? 1। এবারে তোমরা যোগ করে দেখো তো অঙ্কটা ঠিক হলো কি না। দেখো 8-এ 1-এ যোগ করলে কি হয়? 9। 5-এ 2-এ যোগ করলে কি হয়? 6, 7। 6-এর পর 2 গাঁট গুনলে কি হয়? 7, 8। 1-এর পর 1 গাঁট গুনলে কি হয়? 2। তাহলে বোঝা গেল। অতএব এখানে কি লিখবে? নির্ণেয় সংখ্যাটি লেখো। সংখ্যাটি হলো কত? না 1, 2, 5, 1। উত্তর। সংখ্যাটি বের করতে বলেছে, ওই জন্য নির্ণয় সংখ্যাটা লিখলাম। যোগফলটা তো দেয়াই আছে এটা। ঠিক আছে, তাহলে ঘয়েরটা হলো। এবারে উঁয়োরটা, উঁয়োরটা কি আছে লিখি। এই একক, এই দশক, এই শতক, এই হাজার লিখলাম। আচ্ছা কি আছে? 7, 8, 9, 6। এখানে আছে 8, 2, এই 5। এখানে কি আছে? 23। যোগ করতে বলেছে। ঠিক আছে, তো দেখো কিছু ব্যাপার না, এটা কি গাঁট গুনে গুনে যোগ করলে হয়ে যাবে। 6, 5-এ 6-এর পর 5 গাঁট গুনলে হয় 11, 11-র পর 3 গাঁট গুনলে হয় 12, 13, 14, 14-র 4, হাতে রইল 1। তাহলে 9 আর একটা যোগ করে নিলাম 10, 10-এর পরে 2 গাঁট গুনলে 11, 12, 12-র পরে 2 গাঁট গুনলে 13, 14, 14, 4, হাতে রইল 1। আর 8-এ 8-এ যোগ করলে হয় 16, 16-র পরে 1 গাঁট গুনলে হয় 17, 7, হাতে রইল 1। এই 1 7-এ আর এই 1-এ হলো 8। তাহলে এই হাতের 1গুলো, আমি বলেছি যোগের সময় যখন হোক যোগ করা যায়, তুমি এটা পরেও করতে পারতে। হ্যাঁ, তাহলে এখানে নির্ণেয় যোগফল সমান কত? 8, 7, 4, 4। উত্তর হলো। আচ্ছা উঁয়োরটা হয়ে গেল। এবারে চয়েরটা, 8-এরটা নয়, চয়েরটা কি আছে? একই ধরনের অঙ্ক আছে। তো এই একক, এই দশক, এই শতক, এই হাজার। হ্যাঁ, তা কি আছে? 6, 7, 8, 3। এখানে আছে বক্স, এখানে আছে বক্স, এখানেও বক্স, এখানেও এই বক্স হলো। তাহলে কি হবে? 8, 9, এই 9, এই 6। তাহলে আমি কি বলেছিলাম যে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিয়ে দিলে অঙ্কটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি হবে? না 3 আছে, তোমরা এরমভাবেও করতে পারো অথবা এখানেও লিখে নিয়েও করতে পারো। যাদের একটু অসুবিধা আছে তারা
মানে করতে পারছো না হয়তো, তারা এরকম পাশে লিখে নিয়ে করতে পারো। তাহলে কি হবে, 3 আছে 6 মিলবে 3 দিতে, 8 আছে 9 মিলবে 1 দিতে, 7 আছে 9 মিলবে 2 দিতে, 6 আছে 8 মিলবে 2 দিতে। এই তো এটা আনসার। যারা এখানে করতে পারবে তাহলে 3 আছে 6 মিলবে কত দিতে, 4 5 6 এই 3 দিতে। 8 আছে 9 মিলবে কত দিতে, 8 আছে 9 1 দিতে। 7 আছে 9 মিলবে কত দিতে, 2 দিতে। 6 আছে 8 মিলবে কত দিতে, 7 8 2 দিতে। দেখো একই হলো, হলো তো? আচ্ছা, তাহলে এটা আমি রাফ করলাম। হ্যাঁ, অতএব নির্ণেয় সংখ্যাটি লিখি। সংখ্যাটি হলো কত না 2 2 1 3। উত্তর 6টা হয়ে গেল। এবারে 6টা কি আছে, এই যে 6 অঙ্কটা, তাহলে লিখে নিই। একক, দশক, শতক, হাজার। 7 8 5 9, এটা আছে 1 2 4 4। কী দেওয়া আছে, এটা বিয়োগ দেওয়া আছে। তো এতক্ষণ তো যোগ করলে, বিয়োগ নিশ্চয়ই তোমরা শিখেছো নিচু ক্লাসে যোগ বিয়োগ করা। ঠিক আছে, তো সেই বিয়োগ সাধারণ একটা বিয়োগ দেওয়া আছে, 4 রাশির বিয়োগটা। 1 2 3 4টে, এখানেও 4টে। তাহলে বিয়োগ করলে কি হবে না, সবসময় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটা বিয়োগ করতে আমরা জানি। তাহলে 4 আছে 9 মিলবে কত দিতে, 4 পর 5 6 7 8 9, যেখানে মিলবে সেখানে থেমে যেতে হবে। কোন ঘাটে মিললো, 5 ঘাটে মিললো। 4-এর পর 5 6 7 8 9, 5 ঘাটে মিললো, আমি এই 5 লিখলাম। আবার 4 আছে 5 মিলবে, 4-এর পর 5 এক ঘাটে মিলে গেল। 2 আছে 8 মিলবে, 2 পর 3 4 5 6 7 8, ক ঘাটে মিললো, 6। 7 আছে 1 আছে 7 মিলবে কত দিতে, 1-এর পর 2 3 4 5 6 7, ক ঘাটে মিলেছে, 6 ঘাটে। তো এটাই অ্যান্সার। অতএব এখানে লিখছি নির্ণেয় বিয়োগফল সমান 6 6 1 5। উত্তর হলো। আচ্ছা, এবারে বর্গের জোড়টা। বর্গের জোড়টা কী আছে দেখো, বক্স দিয়ে আছে। তাহলে লিখে নিই একক, দশক, শতক, হাজার। 5 2 4 8, এখানে আছে 3, এখানে আছে বক্স, তারপরে আছে 2, তারপরে আছে বক্স, নিচে কি আছে 2 1 2 6, এই বিয়োগ। আচ্ছা, দেখো কি করে করবে। এখানে বক্স দেওয়া আছে, বক্স দুটো বের করতে হবে। এখানে কি করবে দেখো, এখানে নিচের থেকে ওপরেরটা বিয়োগ দিয়ে দিতে হবে। যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তাহলে এই নিচে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো থেকে ওপরেরটা বিয়োগ দিতে হবে। 6 আছে 8 মিলবে, 6-এর পর 7 8, এখানে 2 দাও। আচ্ছা, এই আমি কি বললাম না, নিচের থেকে উপরটা 2 আছে 4 মিলবে, 2 দিতে দিয়ে আছে। এখানে 1 আছে 2 মিলবে কত দিতে, 1 দিতে। আর এখানে 2 আছে 5 মিলবে 3 দিতে। এবারে দেখো বিয়োগটা ঠিক হলো কি না মিলিয়ে দেখো। 2 আছে 8 মিলবে, 2 পর 3 4 5 6 7 8, 6 ঘাটে। আচ্ছা, 2 আছে 4 মিলবে, 3 4 2 দিতে। 1 আছে 2 মিলবে 1 দিতে, 3 আছে 5 মিলবে 2 দিতে। হলো। অতএব নির্ণেয় বিয়োগ ফল সমান 2 1 2 6। উত্তর বর্গের যেটা। এবারে ঝড়টা কি হবে না, এই একক, এই দশক, এই শতক, এই হাজার। 3 0 0 0, আর এখানে আছে 2 9 9 9। এই অঙ্কটা দেখো কত মজার অঙ্ক। সব দেখো শূন্য আছে, নিচে আছে এইটা। অথচ
এখানে 3 এখানে 2, তার মানে কি বড় সংখ্যা উপরে দিয়ে আছে, নিচে ছোট সংখ্যা দিয়ে আছে। আমরা সবসময় জানি বিয়োগের সময় উপরে বড় সংখ্যা হয়, নিচে ছোট সংখ্যা হয়, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে শূন্য দিয়ে আছে এগুলোকে কী করতে হবে, 10 ধরে নিতে হবে, এগুলোকে সব 10 ধরে নিতে হবে, বোঝা গেল? আচ্ছা, 9 আছে 10 মিলবে কত দিতে, 1 দিতে। 9 আছে 10 মিলবে 1 দিতে, হাতে রইল কত, 1। 9 আর এই 1 কি 10, 10 আর এই 10, 10এ 10এ মিলে গেল 0, হাতে রইল 1। 9 আর 1 কত হয় 10, 10এ 10এ মিলে গেল 0, হাতে রইল কত, 1। 2 এ 1 কত হয় 3, 3এ 3এ মিলে গেল 0। তো আমরা জানি বাঁ দিকে শূন্যের কোনো দাম নেই, এজন্য কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগফল কত হলো, অতএব নির্ণেয় বিয়োগফল সমান 1, উত্তর হলো। আচ্ছা, ঝয়েরটা হয়ে গেল, এবারে ইয়রটা। ইয়রটা কি আছে, 4000, এখানে লিখি একক, দশক, শতক, হাজার। তাহলে কি আছে 4021 আর এই আছে 1819 বিয়োগ। তাহলে এটা বিয়োগ করলে কি হবে, 9 আছে 11 মিলবে, এটাকে একটাকে কি করতে হবে, ছোট তো, তাহলে আমি সবসময় 10 ধরে নিচ্ছিলাম, 10 আর এইটা একটা যোগ করলে কি হয় 11। তাহলে 9 আছে 11 মিলবে কত দিতে, 10 11 2 দিতে, হাতে রইল 1। এই একে যোগ করলে হয় 2, 2 আর এই 2 মিলে গেল 0। এখানে দেখো 0 আছে, তাহলে এটাকে 10 ধরে নিতে হবে। তাহলে 8 আছে 10 মিলবে কত দিতে, 2 দিতে, হাতে রইল 1। একে যোগ করলে হয় 2, 2 আছে 4 মিলবে 2 দিতে। তাহলে অতএব নির্ণেয় বিয়োগ ফল সমান কত, 2 2 0 2, উত্তর হলো। এবার টয়েরটা কি আছে না, টয়েরটা আছে লিখি, বক্স দেয়া আছে একক, দশক, শতক, হাজার। বক্সের অঙ্ক কি আছে দেখো, 3 5 8 1 2, এখানে আছে বক্স, এখানে আছে 2, এখানে আছে এই বক্স, ঠিক আছে। নিচে কি আছে, 1 আছে 4 আছে 5 আছে 2 আছে, এটা কি বিয়োগ। তাহলে বিয়োগ করি, দেখো কী করবে, বক্সের অঙ্ক থাকলে এইটা থেকে এই বিয়োগের সময় নিচেরটা থেকে ওপরেরটা বিয়োগ দিতে হয়। তাহলে 2 আছে 11 মিলবে কত দিতে, একটাকে আমি কি ধরবো, 10 যুক্ত 1 সমান 11। তাহলে 2 আছে 11 মিলবে কত দিতে, দেখবো 3 4 5 6 7 8 9 10 11, কত দিতে, এখানে হলো 9 দিতে, হাতে রইল 1। 2 1 3, 3 আছে 8 মিলবে 5 দিতে, এটা করে দেওয়া আছে। তাহলে এটা কি হবে, 4 আছে 5 1 দিতে, 2 আছে 3, এটা তাহলে বক্সে কি হলো না, বক্সে হলো 1 আর 9। অতএব নির্ণেয় বিয়োগ ফল সমান কি না 1 4 5 2, এটাই উত্তর। আর এইখানে দুটো সংখ্যা তো লিখবো না, ওই জন্য উত্তরটা লিখে দিলাম আর কি, নাহলে নির্ণেয় সংখ্যা দুটি 1, 9 এটা লিখতে পারবে। তো ঠয়েরটা, এবারে ঠয়েরটা কি আছে লিখে নিই, একক, দশক, শতক, এই হাজার। কি আছে, এই 9 1 2 3 2 বক্স, তারপর এটা আছে 1, তারপর এটা আছে এই বক্স, নিচে কি আছে, এখানে আছে একটা বক্স, এই 0 এই 0, এখানে 7। তাহলে কি করবে দেখো, এখানে অনেকগুলো বক্স দেওয়া আছে, আমি কি বলেছি নিচেটা থেকে উপরটা বিয়োগ দিতে হয়। তাহলে এটা 3 আছে 7 বড়, তাহলে এটাকে কি করতে হবে, 10-এর সাথে যোগ করে নিতে হবে, 10 যুক্ত 3-এ কত হবে 13, 10 যুক্ত 3 সমান 13 হবে। তাহলে 7 আছে 13 মিলবে, 8 9 10 11 12 13, 7 6, তাহলে এইটা হবে 6, হাতে রইল 1, 1 1 2 2 মিলে গেল 0। আচ্ছা, আর এখানে 0 আর 1 বিয়োগ করলে এখানে হবে 1। আচ্ছা, আর এখানে 2 আছে 9 মিল বিয়োগ দিলে হবে 7। দেখো এইটা অঙ্ক,
বিয়োগ করে মিলিয়ে নাও। 6 আছে 13 মিলবে 7 দিতে, হাতে হলো 1, 1 একে 2 দিয়ে মিলে গেল 0, হাতে কিছু নেই, 1 একে মিলে গেল 0, হাতে কিছু নেই, 2 আছে 9 মিলবে, 7 ঘাটে 9 হয়। অতএব নির্ণয় বিয়োগফল সমান 7007 উত্তর। তো আজ এই পর্যন্ত থাক, পরের দিন আবার পরের পেজগুলো নিয়ে আসব। তো এই ছিল আজকে তোমাদের অঙ্ক। ভালোভাবে প্র্যাকটিস করো, না পারলে আরেকবার ভিডিওটা দেখো, স্কিপ করো না। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।